রাতে বা সকালে সকলেই আমরা খুব চিন্তিত থাকি কি বানাবো। আজ তাই খুব সহজভাবে বিনস আর আলু দিয়ে রাতের একটা সবজি বানাবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন হলুদ সব দিয়ে খানিকক্ষণের জন্য আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এতে করে আলুটাও বেশ নরম হয়ে আসবে। ঠিক যেইভাবে আলু ভাজা করার সময় আমরা এই রকমভাবে মোটা করে কেটে আলুটা ভাজি, ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট আদার টুকরো আর 5-6টা কাজু বাদাম। এবার খুব ভালোভাবে এটাকে বেটে নেব। এদিকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা টক দই। এখানে 4-5 চামচ মতো টক দই আমি ব্যবহার করেছি। আর এইদিকে আলুটাও মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনসটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন। এবার আলু ভাজাটাকে যেরমভাবে ভেজেছিলাম ঠিক ওইভাবে আলু ভাজার সাথে একসাথেই বিনসটাকে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। আমি বিনসটাকে আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন। এবার টক দইটার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে দইয়ের সাথে একসাথেই মশলাগুলোকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এবার দেখে নেব বিনস আর আলুটা কতটা আমাদের ভাজা হলো। বিনস আর আলু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এবারে দিয়ে দেব টক দই আর মশলা দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আর আমি এখানে ব্যবহার করেছি সামান্য একটু বাটি ধোয়া জল। যদি বেশি আঁচে আমি রান্নাটা করি তাহলে এটা ফেটে যেতে পারে। এবার খুব ভালোভাবে খানিকক্ষণ সব মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। এখানে খুব বেশি তেল আমি ব্যবহার করিনি, সামান্য তেলেই এই রান্নাটা দারুণ হয় খেতে। এই মশলাটা একটু কষে এলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদামের পেস্টটা। এবার এটাকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই কষাতে হবে। যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে সেহেতু কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। রোজকার রান্না হিসাবে যেহেতু এই রান্নাটা আমি তৈরি করছি, তাই জন্য খুব বেশি তেল আমরা রোজই খেতে পছন্দ করি না। এই কারণে খুবই সামান্য তেলে আজকের এই রান্নাটা আমি তৈরি করেছি। এখন কষতে কষতে আলু আর বিনসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করলেই বাদবাকিটাও সেদ্ধ হয়ে আসবে। জলটা দেওয়ার পর খানিকক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে। এখন টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু এখানে আমরা টক দইটা ব্যবহার করেছিলাম, একটু টক ভাব লাগতে পারে, সেই কারণে চিনিটা ব্যবহার করলাম। কেউ যদি মনে করেন ব্যবহার করবেন না, না হলেও না দিতে পারেন। বিনস আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এখন শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। এটাও যদি কেউ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নেব। রান্নাটা আমাদের পুরোপুরি রেডি। এবার নামিয়ে নিচ্ছি। রাতে বা দিনে যে কোনো সময় এটা জলখাবার হিসাবে খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। দারুণ হয় খেতে। যদি আজকের এই রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা বিনস খেতে একদমই পছন্দ করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারাও এই তরকারিটা খাওয়ার পর একবার আপনার সুখ্যাতি করবে। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।